তো এটাই হচ্ছে রিয়াল মাদ্রিদের কনসেপ্ট জার্সি, যেটা নতুন বের হয়েছে সেটা। এটা নিয়ে দেখলাম সবার মাঝে বেশ পপুলারিটি সৃষ্টি হয়েছে, সো আমি ভাবলাম জার্সিটা আপনাদেরকে দেখাই। তো এই জার্সিটা আমার কাছে ফ্যান এডিশনটা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকে সব কিছু। প্রথমে আমি উপর থেকে নিচ পর্যন্ত একবার একটু দেখিয়ে দিই প্রতিবারের মতো। সো প্রথমে গলার দিকটায় আসি, দেখতে পাচ্ছেন এটা একটা পোলো টি শার্টের মতো গলা। আমি কাছ থেকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। এই যে এখানে একটু ভাঁজ পড়ে গেছে পার্পলের সাথে, এখানে গোল্ড কালার দেওয়া। এখানে এডিডাসের যে ট্যাগ এটা দেখতে পাচ্ছেন। আবার বলে রাখি, এগুলো কিন্তু কনসেপ্ট জার্সি, অফিসিয়াল জার্সি না। এগুলো চায়নাতে যেসব ম্যানুফ্যাকচারার আছে তারা নিজেরা এগুলো বানিয়ে আমাদের বাংলাদেশে পাঠায় আর কি। সো এখানে আমার কাছে এম সাইজ আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডরেডি সিল দেওয়া আছে, মেড ইন থাইল্যান্ড সিল দেওয়া, বাট অ্যাকচুয়ালি এগুলো মেড ইন থাইল্যান্ড না। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা এম সাইজ আছে আমার কাছে, অ্যাডরেডি সিল দেওয়া আর মেড ইন থাইল্যান্ড লিখে দেওয়া, বাট এটা কিন্তু মেড ইন থাইল্যান্ড না। এই যে এখানে দেখতে পাচ্ছেন কাপড়টা কেমন। একটু নিচে যদি আসি তাহলে এডিডাসের 3 স্ট্রিপ দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন 3 স্ট্রিপের কোয়ালিটিটা চিপ একদম, আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন। এইটা একদমই চিপ টাইপের কোয়ালিটি। একটু নিচে যদি আসি তাহলে এখানে স্লিপটা দেখতে পাবেন। এখানে কাপড় যেটা ইউজ করা হয়েছে এটা প্লেয়ার এডিশনের কাপড়টার মতো দেখতে, বাট এটা কিন্তু প্লেয়ার এডিশনের কাপড় না। দেখতে ওটার মতো, বাট প্লেয়ার এডিশনের কাপড় না। স্লিভের এখানে যে কাপড়টা, মানে যে অংশটা, এটা হচ্ছে এটার মতো কাপড়। এই যে আরেকটু দেখাচ্ছি, এই যে এটা দেখতে পাচ্ছেন। তো স্লিভের এখানটায় সেমভাবে পার্পল অ্যান্ড গোল্ডের একটা কম্বিনেশন দেওয়া, আর ভেতরে সেলাইটা দেখতে পাচ্ছেন কেমন। এদিকে সেলাইটা একটু দেখাই। এবার আমি এডিডাসের লোগোটা দেখাচ্ছি। এডিডাসের লোগোটা এখানে এমব্রয়ডারি করে দেওয়া। এই পাশে যদি আসি, রিয়াল মাদ্রিদের যে সিলটা আছে এটাও কিন্তু এমব্রয়ডারি সিল করা। এই যে দেখতে পাচ্ছেন, যতটুকু কাছে যাওয়া সম্ভব আমি যাচ্ছি। এই পাশটায় যদি আসি, এখানে বোতাম দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন পার্পল কালারের একটা বোতাম। সেলাইটা দেখতে পাচ্ছেন এখানে কেমন। তার নিচে যদি আসি, এখানে এমিরেটস ফ্লাইবেটার স্টিকারটা দেওয়া আছে। এখানে স্বাভাবিকভাবেই যে স্টিকারটা দেওয়া আছে এটা হচ্ছে নর্মাল স্টিকারটা, এবং এটার কোয়ালিটিটা একদমই চিপ। এটা যদি আপনি নর্মালভাবেই একটু রগড়ান তাহলে কিন্তু এটা উঠে যাবে। সো একদম চিপ কোয়ালিটির একটা স্টিকার এটা। দেন নিচে যদি আসি, এই যে দেখতে পাচ্ছেন এখানে অথেন্টিক সিল দেওয়া স্টিকার দেওয়া আছে। সো এটা দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন এটা যে আসল জার্সি না, কারণ আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখছেন তারা জানেন এই সিলটা শুধুমাত্র প্লেয়ার এডিশনে দেওয়া হয়, এবং এটা স্টিকারের মতো থাকে না। এটা একটা প্লাস্টিকের মতো, প্লাস্টিক ও একটা রাবারের মতো এখানে দেওয়া থাকে আর কি। এখানে জাস্ট একটা স্টিকার দিয়ে দিছে। তো নিচের দিকে যখন আসলামই একবারে সেলাইটাও দেখাই দিই নিচের। ভেতরের দিকটাও দেখাই। সো ভেতরের ট্যাগটাও আছে, এটাও দেখাবো। এই যে ভেতরের ট্যাগটা। এখানে অনেক সিল টিল দিছে, মানে তারা ট্রাই করছে এটাকে অথেন্টিক বানাবার জন্যে।
বাট পারে নাই। এখানে অলরেডি সিল দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এগুলো উঠে যাবে। সিলের স্টিকার যেটা আছে এটা স্টিকারের কোয়ালিটিটা তো ভালো না। এখানেও যে স্টিকারটা দেওয়া আছে এটা একদমই চিপ কোয়ালিটির স্টিকার। এখানে মেবি ভিতরে এখনও কাগজ রয়ে গেছে, আচ্ছা ভিতরে কাগজ আছে। সো এই যে পাশে সাইডটা দেখতে পাচ্ছেন কেমন। কাপড়টা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, এই যে কাপড়টা কেমন দেখতে পাচ্ছেন। এই টাইপের কাপড় আমরা এবার আর্সেনালের যেটা ইয়েলো কালারের জার্সি ওটাতে দেখলাম, দেন ম্যানচেস্টার ইউনাইটেডের রেড কালারের জার্সি যেটাতে আছে ওটাতেও দেখলাম সেম টাইপের কাপড়। সো আশা করি আপনারা ব্যাপারটা রিলেট করতে পারতেছেন। তো জার্সিটার সামনের দিকটা তো সব কিছু দেখালাম, এবার আমি জার্সিটার পেছনের দিকটা চলে যাচ্ছি। জার্সিটার পেছনের দিকটা দেখতে পাচ্ছেন, আমি প্রতিবারের মতো জার্সিটার যেটা পেছনের অংশ ওটা একটু দেখাই আগে আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন কেমন, এটা সেলাইটা কেমন এটাও দেখতে পাচ্ছেন। এখানে অ্যাকচুয়ালি আর তেমন কিছু দেখাবার নাই, কারণ যেহেতু এটা একটা সিম্পল সাদা জার্সি, সো পেছনে আর কোনো কাজ টাজও যেহেতু নাই, সো আমি পেছনে তেমন একটা সময় বেশি নষ্ট করব না। এখানে কাটটা দেখাই, সেমভাবে এদিকে যদি আসি, এই যে দেখতে পাচ্ছেন এখানেও সেমভাবে একটা কাট দেওয়া। তো এবার আমি জার্সিটা উপর থেকে নিচে পর্যন্ত একবার দেখিয়ে দিই, দেন আমি সামনে ফিরে গিয়ে এই জার্সিটা সম্পর্কে আমার ফাইনাল ভার্ডিক্টটা আপনাদেরকে দিয়ে দিব। সো এই ছিল আমার রিয়াল মাদ্রিদের নতুন যেটা কনসেপ্ট জার্সি সেটার ভিডিও। জার্সিটা কেমন লেগেছে এটার উত্তর দিতে আমি যদি যাই তাহলে আমি বলবো জার্সিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। জার্সিটার ডিজাইনটা বেশ সুন্দর, বাট জার্সিটার যে কোয়ালিটিটা আমি দেখতে পাচ্ছি ওটা আমার কাছে মনপুত হয়নি। যেহেতু কনসেপ্ট জার্সি যেহেতু চাইনিজরা এটা ম্যানুফ্যাকচার করছে, সো তারা অতটা ভালোভাবে এখানে নজর দিবেন এটাই স্বাভাবিক। আর এখানে বিশেষ করে যে স্টিচিংটা আছে এবং এই যে এখানে যেটা এডিডাস স্ট্রিপ, এগুলো আমার খুবই চিপ কোয়ালিটির মনে হয়েছে। আর স্টিকারটা আপনারা যারা আমার ভিডিও ফলো করেন তারা দেখে আশা করি বুঝতে পারছেন এটার স্টিকারটা খুব অল্পতেই উঠে যাবে। এমনিতে আপনারা যদি খুব ডাইহার্ড রিয়াল মাদ্রিদ ফ্যান হয়ে থাকেন, আপনারা যদি মনে করেন যে রিয়াল মাদ্রিদ যেসব কনসেপ্ট জার্সি আছে সবগুলো আপনার কালেকশনে থাকা দরকারি, সো সেই ক্ষেত্রে আপনারা এই জার্সিটা কালেক্ট করতেই পারেন। তো এই জার্সিটা আপনারা কালেক্ট করছেন কি করছেন না এটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি ইতিমধ্যে কালেক্ট করে থাকেন তাহলে আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো আজকের ভিডিও এতটুকু ছিল, পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।